সকালবেলা ছেলে স্কুল যাবে, তো টিফিনটা করে নিয়েছি। তো আর একটু আলু আর দুটো পরোটা করে দিয়েছি, তো এটাই টিফিনে দিয়ে দেবো। তো সকালবেলা স্কুল যাওয়া থাকলে টিফিন বানাবো। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে কটা? এখন বাজে 9টা। তো এখন ছেলেকে স্কুল পাঠিয়ে একটু ঘুমিয়ে পড়েছি, গেছে বাসি নাইটিও ছেড়ে নিয়েছি। এবার আমি গপু সোনাকে উঠাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গপুকে একটু দুলিয়ে নিই। ফুলগুলো তুলে নিয়ে এলাম গাছের থেকে, আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা। তো গপুর জন্যই ফুলগুলো তুলে নিয়ে এসে ওখানে ওকেই দেবো। ছোটো ছোটো ফুল তো, আর ছোট্ট গপু বেশ ভালোই লাগে। তো আর সকালের ওকে ভোগ দিই বিস্কুট, তো তুলসী পাতাও নিয়ে এসেছি, দিয়ে দিচ্ছি। আর এটা আমার সকালের সেবা দেওয়া গপুকে। তো আমি তিন বেলায় সেবা দিই। তো এখন সকালবেলা ওকে বিস্কুট দিয়ে দিলাম। আর এখানে ধূপটা আর প্রদীপটাও ধরিয়ে নেব। তো প্রদীপটা একটু সলতেটা হয়ে গেছে, তো তেল দিয়ে দিতে হবে প্রদীপটাতে। আর আমার যখন থেকে আমি গপুকে পুজো দিই, আগে না আমার এই প্রদীপের সলতে পুড়ে যেত। তো এখন দেখি তেল শেষ হয়ে গেলে নিজেই হয়ে যায়, নিভে যায়। তো বেশ ভালো। এদিকে গপুকে একটু দুলিয়েও নিলাম, আর ওকে সকালবেলা একটুখানি পুছিয়ে তারপরে ওকে মুখটা পুছিয়ে নিয়ে তারপরে সোয়েটার পরেই রেখেছি, কারণ যেহেতু আজকে এখন ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে ওকে খেতেও দিয়ে দিয়েছি বিস্কুট। তো এদিকে ওকে বিস্কুট খেতে দিয়েছি। আর ওই দেখো ছোট্ট গপু আমার। তো দোলনাটা একটু দুলিয়ে নিচ্ছি সকালবেলা একটু। আর কম্বলটাও দোলনার দিকে পাতা আছে। তো এদিকে ওকে দুলিয়ে নিয়ে একটু গান করে নিচ্ছি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমি যখন এই কাঁসরটা বাজাই না, তখন মনে হয় বাজিয়েই যায়। তো উঠতে ইচ্ছা করে না। তো অনেকক্ষণ ধরে বাজালাম, তো বাজানো হয়ে গেছে, তো রেখে দিলাম। আর সকালবেলা এটা বাজাতে আমার খুব ভালো লাগে। সকালবেলা বাজাতে বলতে পুজো দিতে বসলে মনে হয় ওটা বাজাই, তো ভালো লাগে বেশ কাঁসর বাজাতে আমার। তো সত্যি কথা বলতে আমি আগে কখনো বাজাইনি, তো গপু আসার পর নেওয়া হয়েছে ওটা, তো বাজানো হয়, বেশ ভালো লাগে। সকাল সকাল একটা আগে পুজো দিয়ে তারপরে খাওয়া। তো আগে তো এই সিস্টেম ছিল না, আগে তো খেয়ে দিয়েই পুজো দিতাম। এখন তারপর থেকে গপু এসছে, আগে গপুকে সেবা দিই, তারপরে আমি খাই। তো এটাই। তো ওকে খাইয়েও দিলাম সকালবেলা, আর আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে খাই, ওর প্রসাদটাও খাবো। তো এদিকে হয়ে গেছে, পুজো দিয়ে হয়ে গেছে। আবার একবার দুলিয়ে নিলাম, ওকে দুলাই আর ওই কাঁসর বাজাই। আমার এটা ভালো লাগে সকালবেলা উঠে। তো এদিকে ওর গানও লাগিয়ে দিয়েছি, গান শুনুক। আর আমি এদিকে নিজে সকালে যা যা কাজ আছে সব কাজগুলো করবো। কাজের মধ্যে আমি গপুকে 3 বেলার সেবা দেওয়ার চেষ্টা করি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো সকালবেলা উঠে গপুর সেবা দেওয়া হয়ে গেছে। আর একটু রোদ করিয়ে নিই বলে একটু দাঁড়াই, তারপরে কাজে লাগবো। দুনিয়ার কাজ পড়ে আছে। কালকে কাপড় কাছে এক গাদা কাপড় পড়ে আছে, আর রোদের তেজ নেই। এই তো শীতকালে এক সমস্যা, মেঘলা কুয়াশা ভর্তি। এটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। মনে কি বাইরেই বসে থাকি, ঘরে যেতে আর ইচ্ছা করে না। আর ঘরের যা অবস্থা, কালকে সেরকম বলে কাজ করিনি, আমার মনটা খুঁতখুত করছে। চলো তোমরা করে
মিঠু 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 আমাদের কাছে রয়েছে 3 বছর হয়ে গেছে। ওকে ছোটোতেই নিয়ে মানে বড়তেই নিয়েছিলাম, ছোটোতে নয়, তার জন্য অতটা পোষ মানেনি। তাও মিঠি মিঠি করলে আমি মিঠু ডাকটা আমি শিখিয়েছি। কাঠ রয়েছে, এত কাঠগুলোকে সব কাটবো, কেটে সব গুছিয়ে গুছিয়ে রাখবো, কারণ এই শীতকাল আগুন তাপানোর কাজে লাগবে, ওই জন্যই এখানে রাখা। তো এই জায়গাটা ভালো করে গুছিয়ে নেবো, কেমন চেদিরে বেদিরে রয়েছে। আর এই যে আমার এক গাদা কাপড় কাচবো, কালকে বাবুর কাছে নিয়ে এক গাদা কাপড়, তো এগুলো কেচে নিই, তারপর তোমাদের কাছে আমি এই কাঠগুলো কেটে নিচ্ছি, কারণ এখন তো শীতকাল, তো এই কাঠগুলো লাগবে আগুন তাপাবার কাজে। আর একটা আমার উনানও আছে ছোট্ট, তো উনান জ্বালাতেও লাগবে। আর মাঝে মধ্যে মনে হয় শীতকালে উনানে রান্না করি, তো দেখা যাক কত কি করতে পারি। কাঠগুলো কাটা হয়ে গেছে, এগুলো সব বস্তাতে তুলে নিয়ে সামনে রোদে দিয়ে দেবো। এই যে এইগুলো সব বস্তা, এগুলো আমার শীতকালে আগুন তাপাবার কাজে লাগবে। উনান আছে আমার একটা, ওই উনানটাকে ধরাবো, আগুন তাপাবো। এগুলো কেটে কাল হয়ে গেলো, এই মোটাটা পারলাম না কাটতে, যেটা পুরো পরিষ্কার হয়ে গেলো। এই যে কাপড়গুলো কাচবো, তো এগুলো সব বস্তাতে ভরে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ঝাড়িয়ে দিচ্ছি। এতগুলো কাঠ হলো, আরও 2-4টে রয়েছে, আর কাটতে পারলাম না। এর এই জামাগুলো কবে থেকে ভাবছি গুছিয়ে রাখবো, তো গরমকালের জামাগুলো সব ঢুকিয়ে দেবো, শীতকালেরগুলো সব বের করবো, কারণ রাখার আমার জায়গা নেই, তো ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এর মধ্যে সব গরমকালের জামা, পাতলা গেঞ্জি, পাতলা প্যান্ট, তো ওগুলোই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে করবো কালকে করবো, করাই আর হচ্ছে না, তো আজকে ভাবলাম না করতেই হবে, এগুলো না করলে হবে না। জামাগুলো সব আলাদা করে আলমারিতে রেখে দেবো, দাদুর আলমারিতে। তো ওগুলো সব আলাদা করছি। আর এদিকে সব গেঞ্জি, এগুলো এখন লাগবেও না, তার জন্য সব এগুলো বের করে নিলাম ওখান থেকে। আর আজকে কদিন ধরেই ভাবছি করবো, তো এই ঘরের খাটটা দেখছি পুরো জঙ্গল হয়ে আছে, তার জন্য ভাবলাম না আজকে করেই নিই। তো এদিকে আরও আমার কাজ পড়ে আছে, সব গরমের জামা, তো সব শীতকালের জামাগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম। খাটটার অবস্থা কী ছিল, কাপড় জামাতে পুরো এলোঝেলো, তো খাটটা গুছিয়ে নিলাম। আর এদিকে সব গুছিয়ে রেখে দিলাম এই ঘরে শুকে। তো এদিকে আমার কাজ হয়েও গেছে। তো চান করে আজকে বললাম এই চুড়িদারটাই পরি, কারণ ঠান্ডা পড়ে গেছে, আর নাইটিগুলো পরলে না ঠান্ডা লাগে রাতের বেলায়, তার জন্য বললাম না এটাই পরি। তো এদিকে আমি চন্দনটা বেটে নিয়ে গপুকে চান করিয়ে দেবো। তো বর কাদের থেকে চলে এসছে, ওকে বললাম তুমি একটু তাহলে ভিডিও করে দাও, গপুকে স্নান করাচ্ছি। তো আমি না ওকে প্রত্যেক দিন চন্দন দিয়েই চান করাই, তো ঘি মধু দিয়েও চান করাতে হয় তো শুনেছি, বাট আমি চন্দন দিয়ে এখন আপাতত ওকে চান করাচ্ছি। কিন্তু বেশ মানে গায়ের যে ওই গ্লেজটা রয়েছে চকচক করছে, বেশ ভালো লাগছে। আর এটা দিয়ে এটা হচ্ছে তোয়াল, তো তোয়াল দিয়ে ওর গাটা ভালো করে পুছে নিয়ে ড্রেস পরিয়ে নেবো। আর আমার না বেশ ভালো লাগছে মানে গপুকে স্নান করাতে। আর যদি একটু দেরি হয়ে যায়, মনে হয় যে আমার গপুটা না খেয়ে আছে, ওর এখনও চান হয়নি, যদি একটু বেলা হয়ে যায় পুজো দিতে, তো এইটার মধ্যে ওর সমস্ত জামা কাপড় বালিশ সব রয়েছে। তো এদিকে ওর ড্রেসটা পরিয়েও দিয়েছি, আর দুটো চুড়ি ওর একটু সাজিয়েও দিচ্ছি। তো আর এই মালাটাও নিয়ে এসেছি, তো মালাটাও পরিয়ে দিলাম। আর আমার গপু না বেশি সাজতে চায় না, মানে ও নর্মাল থাকতেই বেশি ভালোবাসে, মানে আমি এই কদিনে যা বুঝলাম। তো এদিকে ওই এটাও পরিয়ে দিলাম, আর এই মুকুটটা পরিয়ে দেবো। তো মুকুটটাও কিছুতেই পরতে চায় না, তাও ওকে মুকুট পরানো হয়, মুকুট পরলে কিউটি কিউটি লাগে না একটা। তো এদিকে চন্দনের তিলকটা দিয়ে দিলাম, আর ওকে এবার আসনে বসিয়ে দেবো। তো এইখান দিয়ে এই চন্দনটা, এই মুকুটটা আমি একটা মুকুট কিনে নিয়েছিলাম, তো এই মুকুটটাও পরতে চায় না, এটা যদিও পরে ওটা তো আরোই পরতে চায় না। তো ওকে এদিকে এই দোলনাটার মধ্যে বসিয়ে নিলাম, তো এদিকে বসিয়েও নিয়েছি। আর ওই যে বাসিটা ওখানে রেখেছি, তো এদিকে একটু ফুল দিয়ে দেবো, সকালবেলা ওই ফুল দেওয়া হয়েছিল, তো ওগুলো তুলে দিয়েছি। আর এখানে একটু তুলসী পাতা দিয়ে দেবো, ওর যেখানে থাকে, তো একটু দুলিয়েও নিচ্ছি, আর বেশ ভালোই লাগছে। আর মানে পুজো দিতে বসলে মনে হয় শান্তভাবে একটা ভালো করে পুজো দিই। আর এদিকে হচ্ছে আমার সন্তোষী মা, তো এই যে পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে উপরে হচ্ছে তোমার ইয়ে, তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে বলতে ধূপ দেখাচ্ছে। আর এদিকে গপুর খাবারটা ওখানে রেখে দিলাম। তো গপুকে আজকে গোজা দেওয়া হয়েছিল, গপুর এই যে গোজা,
তো 3 বেলায় 3 রকমের খাবার দিই গপুকে, যতটা পারি ততটা দিই, চেষ্টা করি দেওয়ার। তো এদিকে গপুর খাওয়া দেওয়া হয়ে গেছে, ধূপটাও দেখিয়ে নিচ্ছি। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এইদিকে প্রণাম করে নিই, আর গপুর যে জিনিসগুলো নামানো আছে সেগুলো সব তুলে রেখে দেবো, আবার সন্ধ্যেবেলা নামাবো। তো এটাই পুজো দেওয়ার পর তারপরে খেয়ে নেব। তো এখন কটা বাজে, 3টে বাজে হয়তো হয়ে গেছে। এবার আমি খাবো। আর আজকে সিম্পলি রান্না করেছি ভাত, ডাল, আলু সিদ্ধ, আর কিছু না। আমার ফেভারিট খাবার হচ্ছে আলু সিদ্ধ ভাত, মানে শুকনো লঙ্কা দিয়ে মাখা, লাল লাল করে, বেশ ভালো লাগে খেতে। তোমাদের কার কার আলু সিদ্ধ ভালো লাগে? আমার তো হেভি লাগে খেতে। তো প্রতিদিন ভালো লাগে না, মানে মাঝে মধ্যে আলু সিদ্ধ ভাত দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো এবার ভাত আমি খাবো। আর গপুকে চন্দনের টিক পরেছি, আমিও পরে নিয়েছি চন্দনের টিক। আর এই জামাটা অনেক দিন কাতো, এখন ঠান্ডা পড়েছে তো পরে নিলাম। আর এটা ছিঁড়েও গেছে, এটা পরে বাইরেও যাওয়া যাবে না, তো ঘরেই পরে নিলাম। আর অনেকদিন পর টেবিলে ভাত খাচ্ছি, তো আমি বললাম টেবিলেই খাওয়া। এখন তো আর টেবিলে খাওয়াও হয় না, যখন শ্বশুর ছিল তখন এই টেবিলেই খেতাম, এখন আর টেবিলে ওই হাতে নিয়েই খাওয়া হয়। তো এদিকে আলু সিদ্ধ আর ডাল আর ভাত, তো আমার তো ভালো লাগে খেতে। তো এদিকে বর আর আমি গল্প করতে করতে ভাতগুলো খেয়ে নিচ্ছি। আর আমার এই ঘরটাতে না একটু আলো কম, একটু অন্ধকার অন্ধকার লাগে। তো ফোনটা আমি ওই সামনে বোতলের দিয়ে হেলান দিয়ে রেখেছি। আর আমার কিন্তু খেতে বেশি টাইম লাগে না, মানে খাওয়ার খেতে আমার টাইম লাগে না, ভাত বলো আর যাই বলো না কেন। অনেকের আছে না ভাত আস্তে 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 খাবে, তো আমার দ্বারা আস্তে খাওয়া হয় না, আমি স্পিডেই ভাত খেয়ে নিই। কী অবস্থা, ভালো লাগছে না। আর এই শীতকালে না এগুলো ভালো লাগে, এরকম মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে না। আর এমনি টাইমে রোদ এমন দেবে পুড়িয়ে ছাড়বে। তো খেয়ে দিয়ে নিয়েছি, আর রোদের বসা। এখন বাজে 3:30 বা 4টে, 4:45 হবে। তো এই কাপড় চোপড় যেগুলো আছে সব তুলবো, তুলে একটু বাজার যাব। আর লঙ্কা দিয়ে আলু মেখে খাইছি, তো ঝাল লাগছে। আর আমি বেশি ঝাল খেতে পারি না, একটু ঝাল খাবার ভূষা। আজ এইদিকে চারিদিকে জঙ্গল ফঙ্গল হয়ে রয়েছে, এগুলো দেখার নেই। রাস্তায় জল দিয়ে কী হবে জানি না, প্রত্যেক বছরে শীতকালের সময় এরকম করে রাস্তায় জল দেবে, 2 সাইডে 2টো রাস্তায় জল দেবে, মাঝখানে ফাঁকা। ওরাই জানে এগুলোতে কী হয় জল দিলে। এই যে ভেজা রাস্তা, সুন্দর লাগছে না দেখতে। আর আমাদের এদিক দিয়ে বাসও যায়, বাস সেখানে আমাদের কমলপুর লাউদোয়ার বাস, এই বাসটা যাচ্ছে। ওই যে সামনে ইস্কন মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওই যে। একটু মেলে দাও তো কাপড়গুলো। আবার হেল্প করে দেয়, অনেক হেল্প করে দেয়। ওদের সব ফেলে দিচ্ছে, এমন হেল্প করছে, সব ফেলে দিচ্ছে। শুকাইছে? কিছু শুকায়নি, সব এমনিতে ঢপের চপ দেইও না তো। ও ড্রেসটা দেখলাম ছিঁড়ে গেছে, এই যে এই একটা ড্রেস নিয়ে এসছি, ড্রেস বেশ পরলে না, এগুলো পরলে বেশ ভালো লাগে, ঘের দিয়া তো বেশ ভালো লাগে পরলে। আর এই সোয়েটারটা নিয়ে এসছি, টুপি দিয়ে সোয়েটার, কি সুন্দর লাগছে না ছোট্ট পাড়া। তো গপুর 3 সেট সোয়েটার হলো, এখন তো আরও হবে আস্তে আস্তে, তাই না? এখন তো সবে 3টে, তো জামা ওর 4টে 5টা হয়েছে, 4-5টা সেট হয়েছে গেছে। এই সোয়েটারটা নিলাম, তো এটা আজকে পরাবো ওকে। আর ওর বিস্কুট নিয়ে এসেছি, এই যে ওর বিস্কুট শেষ। তোকে ওই সোয়েটারটা, যেটা নতুন সোয়েটার নিয়ে এসেছি, ওটা পরিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগছে আমার গপু। 7:42 বাজে। তো এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ভিডিও আপলোড দিলাম, ঘরে নেট চলে না, এই জন্য এত দুটো জ্যাকেট পরেছি, আজকে ভালো ঠান্ডা, দুটো জ্যাকেট পরেছি। তো ভিডিওটা আপলোড করলাম, এবার যাবো। এখানে বাইরে না তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, আর ঘরে থাকলে আপলোড হতে চায় না, মানে টুকুর করে ভাবে। তার জন্য না, ঠান্ডাতে বাইরে এসেছি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, এতদিনের থেকে আজকে বেশি ঠান্ডা পড়েছে, তো থাকা যাচ্ছে না। যাই, ভিডিও আপলোড হয়ে গেছে, ঘরে যাই। তোমরা না প্লিজ সাপোর্ট করো, দেখো কষ্ট করে ভিডিও করি,
প্লিজ সাপোর্ট দিবি ভিডিও। তারপরে ফোনে নেট শেষ হয়ে যাবে, আবার রিচার্জ করবো, তারপর আবার দেবো। তো আবার ছেলের পরীক্ষাও শুরু হচ্ছে, তো কাল থেকে ছেলের পরীক্ষা, তোকে আবার পড়াতেও বসতে হবে। পড়াতে এখন বসিয়েছি, আমি ওকে বললাম বাবা তুই পড়, আমি আসছি। কারণ ঘরে থাকলে মানে যেটা 1 মিনিটের কাজ সেটা 10 মিনিট 10 ঘন্টা লাগবে, হচ্ছে ব্যাপার। তো যাই, ঠান্ডা লাগছে, সজাগটা করি। তো এখন বাজে 11টা, সিরিয়াল দেখছিলাম এতদিন পর, তো একটু সিরিয়াল দেখলাম। আর আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, আজকে বিশাল ঠান্ডা। এতদিন কিন্তু ঠান্ডা টের পাওয়া যায়নি, আজকে ভালো ঠান্ডা। ওই জন্য ওই জ্যাকেট পরে রয়েছি। এখন তো ছাড়বো, কারণ শোবো। আর এই যে এনাদের অবস্থা দেখুন, কম্বল দিয়ে পুরো বসে আছে। কালকে আবার সকালে, কাল থেকে আবার ছেলের পরীক্ষা, তাড়াতাড়ি শুয়ে পড়বো। গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে।